মিশর সম্রাট ফেরাউন একটা স্বপ্ন দেখে। বায়তুল মুকাদ্দাসের দীর্ঘতে একটা আগুন এসে মিশরের ঘর বাড়ি, সেই সাথে মূল অধিবাসী এবং কিব্বতীদের জ্বালিয়ে দিচ্ছে। অথচ অধিবাসী বনি ইসরায়েলদের কিছুই হচ্ছে না। ভীতচকিত অবস্থায় ঘুম থেকে জেগে উঠল। অতঃপর ফেরাউন দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন। জ্যোতিষীর সম্মুখে স্বপ্নের বিভ্রান্ত ঘোষণা দিলেন এবং তার ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বলল, অতি শীঘ্রই বনি ইসরায়েলদের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরের ধ্বংস নেমে আসবে এবং সেই সাথে আপনার সাম্রাজ্যের পতন ঘটবে। মিশর সম্রাট ফেরাউন তখন পুত্র সন্তান জন্ম কৌশল হিসাবে বনি ইসরায়েলদের ঘরে সকল নবজাত পুত্র সন্তান হত্যার নির্দেশ দিল। এই দূরদর্শী পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও শরীরধারী জল্লাদ নিয়োগ করে। মহিলারা বাড়ি বাড়ি বনি ইসরায়েলদের ঘরে প্রতি মহিলাদের তালিকা করত এবং জন্মের দিন হাজির হয়ে দেখত ছেলে নাকি মেয়ে। ছেলে হলে পুরো জল্লাদকে খবর দিত। সে সেই ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবাই করে মায়ের সামনে রেখে যেত। এভাবে বনি ইসরায়েলদের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। সকল দল কিব্বতীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করে, বলল, জাহাপানা, এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনি ইসরায়েলদের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে আমাদের কর্মে সংকট দেখা দিচ্ছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে ভাগ করা বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মুসা আলাইহিস সালামের জন্ম হয়। ফলে পিতামাতা তার নবজাত শিশুর নিশ্চিত মৃত্যুর আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন এবং এমতো অবস্থায় আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের মনে ইলহাম করেন, তুমি ছেলেকে দুধ পান করাও, অতঃপর তার জীবনের ব্যাপারে তখন সংকীর্ত হবে। তোমার নবজাত শিশুকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিও। তুমি ভীত হয়েও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দিব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। ফেরাউনের সৈন্যদের হাতে নিশ্চিত হওয়ার হত্যার সম্ভাবনা দেখে আল্লাহর ইলহাম অনুযায়ী পিতামাতা তার প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে তার বাড়ির পাশে নদীতে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সিন্ধুক ভেসে চলল। ওদিকে মুসা আলাইহিস সালামের বড় বোন তার মায়ের হুকুমে কিনারা দিয়ে অনুসরণ করে কিনারা দিয়ে চলতে লাগলো। এক সময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে দাঁড়ালো। ফেরাউনের পূর্ণবতী স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুটফুসে বাচ্চাটি দেখে অবাক হয়ে পড়লেন। ফেরাউন তাকে বনি ইসরায়েলদের সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর স্নেহের কারণে তা সম্ভব হয়নি। ফেরাউন অবশেষে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে একটা বিশেষ মায়াময় কোমলীয়তা দান করেছিলেন। তাকে দেখলেই মায়ায় পড়ে যেত। ফেরাউনের হৃদয় গলতে এতটুকুই যথেষ্ট ছিল। বস্তু এটাও ছিল আল্লাহর এক পরিকল্পনার অংশ বিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, এ শিশু তোমার ও আমার নয়নমণি, একে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে। অতঃপর আমরা পুত্র সন্তান করে নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা আমার কৌশল বুঝতে পারল না। অতঃপর মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করল। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য প্রাণের নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো বুকে দুধ পান করছিল না। আল্লাহ তাআলা বলেন, আমার পূর্বদিক অন্য থেকে দুধ পান খাওয়া বিরত রেখেছিলাম। এমন সময় অপেক্ষারত মুসা আলাইহিস সালামের মোহিনী বলল, আমি কি আপনাদেরকে এমন পরিবারকে খবর দিব যা আপনার জন্য এই শিশুকে লালন পালন করবে? এবং তা এ শুভাকাঙ্ক্ষী প্রাণের সম্মতি ক্রমে মুসা আলাইহিস সালাম প্রস্তাবিত ধাত্রীকৃতি প্রেরণ করা হলো।
মুসা আলাইহিস সালাম খুশি মনে মায়ের দুধ পান করেন। এভাবে আল্লাহর অনুগ্রহে মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে ফিরে এলো। এভাবে একদিকে পুত্র হত্যার আতঙ্ক হতে মা-বাবা মুক্তি পেল। নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হলো। অন্যদিকে রাজকীয় ভাতা পেয়ে সংসদ যাত্রা সুচিন্তা হতে তারা মুক্তি পেলেন। সাথে সাথে সম্রাট নিয়োজিত ধাত্রীর হিসাবে ও সম্রাট পরিবারে সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবে ফেরাউনের কৌশলে আল্লাহর কৌশল বিজয় হলো। আল্লাহ তাআলা বলেন, তারা চক্রান্ত করেছিল এবং আমরাও কৌশল করেছিলাম, কিন্তু তারা আমাদের কৌশল বুঝতে পারেনি। দ্রুত পানের মেয়াদ শেষে মুসা আলাইহিস সালামের অতঃপর ফেরাউনের পুত্র হিসাবে তার গৃহে সাংসারিকের মধ্যে সে বড় হতে লাগল। আল্লাহর রহমত ফেরাউনের স্ত্রীর স্নেহ ছিল এবং তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবী রক্ষা কবচ। তখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণবয়স্কে মানুষে পরিণত হলেন। তখন আল্লাহ তাআলা তাকে বিশেষ গুণ ও জ্ঞানের সম্পদে ভূষিত করলেন। মুসা আলাইহিস সালাম সাময়িক ও রাজনীতিক অবস্থা সমানভাবে উপস্থাপন করলেন। দেখলেন যে পুরো মিশরীয় সমাজ ফেরাউন একচ্ছত্রের রাজনীতিক গ্রন্থের অধীনে কঠোরভাবে শাসিত, বিভক্ত ও শাসনকর। এই সুচিত্র ঘৃণার অনুসরণে ফেরাউন তার দেশে দাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে ও একটি দলকে দুর্বল করে রেখেছিল, সেটি হলো বনী ইসরাইল। মুসা আলাইহিস সালাম হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। এমতো অবস্থায় একটি লোক এসে বলল, তুমি এখান থেকে চলে যাও, ওরা তোমাকে মারার জন্য চক্রান্ত করেছে। মুসা আলাইহিস সালাম যাত্রাপথে রওনা হলেন।